নম্বর প্লেট যুক্ত টোটো চলাচলে বাধা দেওয়ার অভিযোগ দিনহাটা থানার ট্রাফিক ওসির কাছে ডেপুটেশন টোটো চালকদের। বুধবার দুপুর রাত 2:02 নাগাদ দিনহাটা থানা সংলগ্ন ট্রাফিক পুলিশের অফিসে ডেপুটেশন দেন তারা। এদিন তারা অভিযোগ করেন পাঁচমাথা মনে তাদের কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এমনকি সেখানে থাকা বাস ও সাফারি গাড়ির মালিকেরা নানাভাবে তাদের হুমকি দিচ্ছে গাড়ি ক্ষতিগ্রস্ত করে দেওয়ার। এমতাবস্থায় তারা কিভাবে জীবিকা নির্বাহ করবেন বুঝে উঠতে পারছেন না। শুধু দিনহাটা শহরেই হুমকির মুখে পড়তে হচ্ছে না, ভেটাগুড়ি দেওয়ানহাট এলাকাতেও তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। যাতে পাঁচমাথা মোড় থেকে তাদের টোটো চলাচল করতে দেওয়া হয় সেই দাবিকে সামনে রেখে এদিন সংহতি ময়দানে একত্রিত হয়ে মিছিল করে ট্রাফিক অফিসে এসে ডেপুটেশন দেন তারা। যদিও ট্রাফিক ওসি তাদের এই ডেপুটেশনের বিষয়টিকে উচ্চপদস্থ আধিকারিকদের পাঠাবেন বলে তিনি জানিয়েছেন। বলবে কথা দেখি কি বিষয়ের উপর আপনাদের ডেপুটেশন। এই যে আমাদের দীর্ঘ 6-7 মাস থেকে আমরা চৌপতিতে একটা ছোট্ট একটা স্ট্যান্ড বানিয়ে তৈরি করে গাড়ি চালাচ্ছিলাম। তো হঠাৎ করে পরশু দিন এই স্ট্যান্ডটা আমাদেরকে নষ্ট করে দিল। এখন আমাদেরকে নো এন্ট্রির বাইরে যেরকম করে টোটোগুলো চলতেছে ওরকম করে বেদখল করে দিল। আমাদেরকে আর কোনো স্ট্যান্ডে যাওয়ার জন্য আমার কোনো রাস্তা নেই। কোন রুটে যেতেন আপনারা? আমরা এই যে দেওয়ানহাট বেটাগুড়ি মারতাম। কারা বারণ করেছিল? সব রুটে বন্ধ করে দিচ্ছে, ট্রাফিক বন্ধ করেছিল। তো এখন ট্রাফিকের ওখানে ডেপুটেশন দেওয়ার আসি, তো ট্রাফিক বললো যে এটা তো আমার অর্ডার না, আমাকে অর্ডার দেওয়া হয়েছে, তারপর আমি কাজটা করছি। তো এটা থানার আইসি দিচ্ছে আমাকে, তো আইসির সঙ্গে উনি কথা বলবেন। আইসি একটা করলেন, ফরওয়ার্ড করলেন, আমরা যেটা ডেপুটেশন দিলাম। এরপরে কি আপনারা টোটো চালাবেন আজকে? আর আমরা কেমন করে চাই? আমাদের কোনো স্ট্যান্ড নাই, আমাদের কোনো রোড নাই। আমরা দেওয়ানহাট যাচ্ছি, ওখানে অসুবিধা ভোগ করছি, বেটাগুড়ি যাচ্ছি, ওখানে অসুবিধা ভোগ করছি। এখানে আমাদের কোনো স্ট্যান্ড নাই। আমরা কোথা থেকে প্যাসেঞ্জারটা তুলবো? দাঁড়াবো কোথায়? এবার কি আপনারা আইসির সঙ্গে কথা বলবেন? ডেপুটেশন দিবেন তাকে লিখিত? একটা দেওয়া লাগবে। তোমরা ট্রাফিকের এখানে বিক্ষোভ কেন? আমরা আসছি ট্রাফিকের হতে দীর্ঘদিন ধরে আমরা গাড়িগুলো নো এন্ট্রির ভিতরে চালাচ্ছি। তো হঠাৎ করে দেখতেছি 5-6 মাস ধরে আমরা নো এন্ট্রির কাছে গাড়িগুলো যাইতেছে, আসছে বেটাগুড়ি দেওয়ানা ভাড়া মারতেছি। এই গাড়িগুলো নিয়ে আমরা খুবই সমস্যা। কোন গাড়ি এগুলো? কোন গাড়ি? আমাদের হচ্ছে সাদা মহিন্দ্রা ইলেকট্রিক গাড়ি। এটা কতদিন ধরে চলাচ্ছে? এটা মোটামুটি ধরো আজ থেকে আমাদের 5-6 মাস ধরে আমরা গাড়িগুলো নো এন্ট্রির ভিতর থেকে যাইতেছি, আসতেছি, বেটাগুড়ি দেওয়ানহাট ভাড়া মারতেছি। এই গাড়ি দিয়ে আমরা সবাই রুজি রুটি কামাচ্ছি। তো এখন দেখা গেল আমাদের হঠাৎ করে 3-4 দিন আগে হঠাৎ করে আমাদের ট্রাফিক থেকে আমাদেরকে বাইরে বের করে দিল, আমাদের নো এন্ট্রিতে প্রবেশ করা নিষেধ করে দিল। তো আমরা এখানে থানার মধ্যে আসছি, আমরা থানাতে আমরা ডেকোরেশন দেওয়ার জন্য স্যারের কাছে। তোমার নাম? জিয়ারুল হক। সাদা রিক্সা মানে ওটা ই রিক্সার মধ্যেই অটো না, টোটোর মধ্যেই পড়ে। সেই টোটোগুলো যে নিয়মে নো এন্ট্রিতে আছে সেই নিয়মেই আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে যে সেই নিয়মেই ওই সাদা রিক্সাগুলোকে আটকাতে নো এন্ট্রিতে। তাতে নো এন্ট্রি কোন কোন পয়েন্টগুলো একটু যদি বলেন? শীতলাবাড়ি, ফার্স্ট শীতলাবাড়ি, এদিকে গোসানি রোড, ভবানী চৌপতি, চাইনিজ মার্কেট, রংপুর রোড, বলামপুর রোড, এদিকে টিভিএস মোড়, সাহেবগঞ্জ রোড, এদিকে গোসানি কী বলে রংপুর রোড, স্টেশন চৌপতি। এই জায়গাগুলোতে কোনো ই রিক্সা ঢুকতে পারবে না? না।